হ্যালো স্টুডেন্ট, তুমি কি বিদ্যাজ্যোতি স্টুডেন্ট নাকি সিবিএসই স্টুডেন্ট এবং খুঁজছো কি ক্লাস 10 এর ম্যাথমেটিক্স চ্যানেল? তাহলে একদম সঠিক চ্যানেলে আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক কোচিং সেন্টার। এই চ্যানেলে তুমি পেয়ে যাবে ক্লাস 10 এর বিভিন্ন চ্যাপ্টারের সলিউশন, ক্লাস 10 এর টেক্সট বুকের বিভিন্ন চ্যাপ্টারের সলিউশন। তাহলে আমরা আজকে শুরু করছি ফার্স্ট চ্যাপ্টার, রিয়েল নাম্বার। দেখো, রিয়েল নাম্বার, হোয়াট ইজ রিয়েল নাম্বার? প্রথমে আমরা একটু বেশি ডেপথে আলোচনা করব না, কারণ এটা ক্লাস 9 ছিল, ঠিক আছে? তো নাম্বার সিস্টেম ছিল। এখন হোয়াট ইজ রিয়েল নাম্বার? যত রেশনাল নাম্বার আছে, রেশনাল নাম্বার এন্ড ইরেশনাল নাম্বার, দুইটাকে একসাথে আমরা কি বলবো? রিয়েল নাম্বার। হোয়াট ইজ রেশনাল নাম্বার? মূলত সংখ্যা কি? যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, দ্য নাম্বার which can be expressed as p by q, it is called rational number. একটা কন্ডিশন আছে, p and q কি হতে লাগবে? কো প্রাইম নাম্বার হতে লাগবে, আর এটা কি হতে লাগবে? q not equal to 0। আচ্ছা, এক্সাম্পলের সাহায্যে বোঝা যাক। এটা রেশনাল নাম্বার না। কেন? আমি যদি এটাকে পি আর কিউ আকারে লিখি তাহলে কি হবে? আমরা কন্ডিশন কি ছিল? পি বাই কিউ আকারে তো লিখতে লাগবে, ঠিক আছে, বাট কিউ 0 হতে পারবে না। আর পি আর কিউ কি হতে লাগবে? কো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার আই হোপ তোমরা শুনেছো। কো প্রাইমটা আমি একটু বলছি। আচ্ছা, প্রাইম নাম্বার গুলি কি আছে? 2, 3, 5, 7, 11, এরকম অনেকগুলি প্রাইম নাম্বার আছে। আমি এখন 2 আর 9 নিলাম। প্রাইম নাম্বার গুলি কোনগুলিকে প্রাইম নাম্বার বলে? যে নাম্বারে 1 আর ওই সংখ্যাটা নিজে ফ্যাক্টর হিসাবে থাকে, এটাই তো প্রাইম নাম্বার। দ্য নাম্বার 1 দিয়ে 1 হবে একটা ফ্যাক্টর, আর দ্য নাম্বার ইটসেলফ এটা হবে আরেকটা ফ্যাক্টর। যেই নাম্বার কথা বলছি ওই নাম্বার, যেমন 3, 1 হবে একটা ফ্যাক্টর, আর কি হবে? 3 হবে একটা ফ্যাক্টর, আর কোনো ফ্যাক্টর থাকবে না, এটাই তো প্রাইম নাম্বার। কিন্তু 9 তো আর প্রাইম নাম্বার না। কেন? 1 হবে আর 9 হবে, সাথে তো 3 দিয়েও ডিভাইড করা যায়, তাহলে 9 তো প্রাইম নাম্বার না। তাহলে 9 কি? কম্পোজিট নাম্বার। আচ্ছা, এখন কোশ্চেন হলো 2 আর 9 তারা কি? তারা কিন্তু কো প্রাইম নাম্বার হয়। এটা তো প্রাইম নাম্বার বুঝলাম, এটা তো কম্পোজিট নাম্বার, তাহলে দুইটা আবার কো প্রাইম কি করে হয়? আচ্ছা, কো প্রাইম হওয়ার যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা হচ্ছে শুধু একটাই কমন ফ্যাক্টর থাকবে, দ্যাট ইজ 1। 1 ছাড়া আর কমন ফ্যাক্টর থাকতে পারবে না। যেমন 2 এর ফ্যাক্টর কি আছে? 1 আর 2। 9 এর ফ্যাক্টর কি আছে? 1, 3 and 9। তাহলে এই দুইটার মধ্যে কমন ফ্যাক্টর কত আছে? নিশ্চয়ই কত আছে? 1। 1 ছাড়া আর কিছু কমন কিন্তু নেই, কমন ফ্যাক্টর কিন্তু নেই। তাহলে 2 আর 9 কি হবে? কো প্রাইম নাম্বার, ঠিক আছে? কো প্রাইম মানে দুটোটাই প্রাইম হতে লাগবে এরকম না কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝতেছিলাম, আমরা রিয়েল নাম্বার শুরু করেছিলাম। রিয়েল নাম্বার মানে কি? রেশনাল প্লাস ইরেশনাল। এখন কি শুরু করেছিলাম? রেশনাল। রেশনাল নাম্বার বলতে গিয়ে আমি কি বলেছিলাম? যে কোনো নাম্বারকে যেটাকে পি বাই কিউ ফর্মে লেখা যায়, মনে করো 2 লিখলাম, রেশনাল নাম্বার। কেন? 2 by 1, দ্যাট মিন্স পি বাই কিউ ফর্মে আমি লিখলাম, আর কিউর ভ্যালুটা 0 না, কন্ডিশনটা ফুলফিল হলো। আর 2 আর 1 কি হবে? কো প্রাইম নাম্বার। কি করে দেখো তো? 2 এর ফ্যাক্টর কি আছে? 1 আর 2। 1 এর ফ্যাক্টর কি আছে? 1ই। তাহলে কমন ফ্যাক্টর কি আছে? 1। আর কো প্রাইমের জন্য কন্ডিশন কি? দুইটা নাম্বার কো প্রাইম হবে কোন কন্ডিশনে? যখন শুধু একটাই থাকবে কমন ফ্যাক্টর, ওই ফ্যাক্টরটা কত? 1। তাহলে এখানে এটা হচ্ছে ফ্যাক্টরটা কি হচ্ছে? 1ই কমন ফ্যাক্টর। তাহলে 2 কে আমরা কি বলবো? রেশনাল নাম্বার। এরকম আরো এটা নিয়ে যদি আমি এখন ডেসক্রাইব করতে চাই অনেক সময় লাগবে, এত ডেপথে আমি যাচ্ছি না।
কারণ এটা তোমরা ক্লাস 9 কিছুটা পড়েছ। আর যে নাম্বারটা the number which cannot be expressed as p by q form that is called irrational number। তাহলে এটার মধ্যে কি আছে, p আর q কি হবে, সেই আগের কথা, p আর q কি হতে লাগবে, কোপ্রাইম হতে লাগবে, আর q not equal to 0 হতে লাগবে। আমি একটা एग्जांपल দেই, মনে করো 0.01 001 0001, বোঝা যাচ্ছে এখানে একটা 01 দুইটা 01 তিনটা 01, মানে এটা কোনো দিন কিন্তু কোনো দিন কিন্তু মানে শেষ হবে না, চলতেই থাকবে। এটা একটা एग्जांपल হতে পারে না হয়, এটা একটা एग्जांपल ইরেশনাল নাম্বার, মানে এটাকে ইট ক্যানট বি এক্সপ্রেসড অ্যাজ p বাই q ফর্ম। ঠিক আছে, আমরা আর ডেপথে যাই না এটা। এখন আমরা যে প্রবলেমটা আছে, ফার্স্ট প্রবলেম, এটার মধ্যে কি আছে যে এটার এই যে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলির প্রাইম ফ্যাক্টরাইজেশন করার জন্য বলেছে, মানে ফ্যাক্টরাইজেশন করতে লাগবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন, দ্যাট মিন্স প্রাইম ফ্যাক্টরাইজেশন, প্রাইম নাম্বার দিয়ে এগুলিকে কি করতে লাগবে, ডিভাইড করতে লাগবে। আচ্ছা, এটার জন্য ফান্ডামেন্টাল অফ এরিথমেটিক একটা থিওরাম আছে, ফান্ডামেন্টাল থিওরাম অফ এরিথমেটিক। এটার মধ্যে কি বলা আছে, যে কোনো কম্পোজিট নাম্বার, আমি একটা 20 নিলাম, এটা যেই বই ফলো করে না কেন ওই বই পাবে, এটা পড়ে নিও, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই থিওরামটা আসতে পারে 1 মার্কসের, থিওরামটা আসতে পারে। যে কোনো কম্পোজিট নাম্বারকে প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে তুমি কি করতে পারবে, এক্সপ্রেস করতে পারবে। যেমন 20 ধরলাম, 2 একটা প্রাইম নাম্বার, 2 10 যা 20, আবার 10 কে আবার 2 দিয়ে ডিভাইড করা যায়, মানে প্রাইম নাম্বার দিয়েই তোমাকে কি করতে লাগবে, ডিভাইডটা করতে লাগবে। 5 কে যদি আবার না 5 মানে এখানে 5 আসলো তো, লাস্টে প্রাইম নাম্বার আসলো তো, এখানে ক্লোজ করে দাও। তাহলে 20 ইকুয়াল টু 2 ইন্টু 5, দ্যাট মিনস দুটোটাই প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার, 2 প্রাইম নাম্বার আর 5ও প্রাইম নাম্বার। তাহলে কি হলো, যে কোনো কম্পোজিট নাম্বার, মানে আমি তো শুধু 20 নিলাম, তুমি যে কোনো কম্পোজিট নাম্বার নাও এবং এটাকে প্রাইম নাম্বারের মাল্টিপল হিসেবে লেখা যায়। আচ্ছা, এখন আর एग्जांपल না নিয়ে এখানে সবগুলি কম্পোজিট নাম্বার আছে, এখানে 140 বলো, সবগুলি কম্পোজিট নাম্বার। এইগুলিকে আমাদের কি বলেছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করার জন্য। তাহলে আমরা 1 নম্বর থেকে শুরু করছি, 140 2 দিয়ে ডিভাইড করি, কারণ আমাদের কি করতে লাগবে, আমরা তো এটাকে 10 দিয়েও ডিভাইড করতে পারবো, কিন্তু 10 দিয়ে ডিভাইড করলে চলবে না। কেন? কারণ 10 তো আর প্রাইম নাম্বার না, আর আমাদের বলেছে এক্সপ্রেস ইচ নাম্বার এজ এ প্রোডাক্ট অফ ইটস প্রাইম ফ্যাক্টরস। প্রাইম ফ্যাক্টরস বলেছে, এই কারণে আমি কম্পোজিট নাম্বার দিয়ে আমি ডিভাইড করলে হবে না কিন্তু, ঠিক আছে, প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে লাগবে। 2 দিয়ে করো, 2 7 যা 14 0, আবার 2 দিয়ে 2 3 যা 6, 1 থাকছে 1 0 10 হয়ে গেল, 2 5 যা 10, আবার 5 দিয়ে ডিভাইড করো, 5 7 যা 35। তাহলে 140 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7, দ্যাট মিনস 2 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7 হয়ে গেল এই কম্পোজিট নাম্বারটা প্রাইম নাম্বারের প্রোডাক্ট, এই যে বললো যে এজ এ প্রোডাক্ট অফ ইটস প্রাইম ফ্যাক্টরস, আমরা করে নিলাম প্রোডাক্ট অফ ইটস প্রাইম ফ্যাক্টর। ঠিক আছে, সবগুলি প্রাইম নাম্বার। ফার্স্ট প্রবলেমটা হয়ে গেল। সেকেন্ড প্রবলেমটা কি আছে, 156 2 দিয়ে 2 7 যা 14, 1 থাকছে ক্যারি, রিমাইন্ডার 1 16 হয়ে গেল, 2 8 যা 16, 2 3 যা 6, আবার 1 18, 1 8 18 হয়ে গেল, 2 9 যা 18, 3 দিয়ে ডিভাইড, 3 1 যা 3, 3 3 যা 9, তাহলে 156 again 2 into 2 into 3 into 13, all are prime numbers.
2 ও প্রাইম নাম্বার, 3 ও প্রাইম নাম্বার, 13 ও কিন্তু প্রাইম নাম্বার। হয়ে গেল প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে আমরা কি করলাম, এক্সপ্রেস করে নিলাম। আচ্ছা 3 নাম্বারটা, আচ্ছা নেক্সট পেজে করে কত আছে এটা, 3825। নেক্সট 3825, আমরা যদি এটাকে 5 দিয়ে ডিভাইড করি, কারণ লাস্টে 5 থাকলে আমরা 5 দিয়ে ডিভাইড যায়। আচ্ছা এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখছি, যারা নাকি ডিভিজিবিলিটি রুল যদি ঠিকভাবে না জানা থাকে তারা অভিষেক কোচিং সেন্টার এটার প্লেলিস্টে গিয়ে একটাই ভিডিও বানানো আছে ডিভিজিবিলিটি রুল। এই রুলটা কিন্তু আপ টু 20 পর্যন্ত আছে, সবগুলি দেখে নেবে। কারণ তুমি যদি মানে কোন নাম্বার দিয়ে ডিভাইড হবে যদি এটা যদি ক্যাচ না করতে পারো, যেমন আমরা পরের অঙ্কটা 7429, এটাকে আমি 17 দিয়ে ডিভাইড করব, তাহলে তুমি কি মুখস্থ করে নেবে যেটা 17 দিয়ে হবে? তাহলে 2 3 4 5 করতে করতে 16 পর্যন্ত কিন্তু চেক করা হয়েছে। তো এত তাড়াতাড়ি তোমাকে শিখতে লাগবে, তাহলে তোমাকে ওই রুলসটা অবশ্যই জানতে লাগবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, দেখার পর এগুলি তোমার একটু ইজি হয়ে যাবে। যেমন 5 দিয়ে ডিভাইড হয় কি হয় না আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি, লাস্টে যদি 5 থাকে 5 দিয়ে ডিভাইড যায়। এরকম ভাবে প্রত্যেকটা নাম্বারে এক একটা রুলস আছে, ওইগুলি তোমরা দেখবে। 5 দিয়ে ডিভাইড করছি, 5 7 যা কত হবে 35, 3 থাকছে 3 2, 5 6 যা কত 32 5। আবার 5 দিয়ে, লাস্টে 5 আছে, আবার 5 দিয়ে ডিভাইড করব। 5 1 যা 5 থাকছে 2 6 26, 5 5 যা 25, 1 থাকছে 15 হয়ে যাবে, 5 3 যা 15। আবার এবার সবগুলি প্লাস করে 1 5 6 হলো, 6 আর 3 কত হবে 9। 9 কে 3 দিয়ে ডিভাইড যায়, তাহলে সবটাকে কিন্তু 3 দিয়ে ডিভাইড করতে পারবো। 3 5 যা 15, আবার এখানে 1 3 1 যা 3, 5 আর 1 এ কত 6, 6 কে 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 51 কেও 3 দিয়ে ডিভাইড করা যাবে। আবার 3 দিয়ে, 3 1 যা 3 2 1 21, 3 7 যা 21, তাহলে 3 8 2 5 ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 17। তাহলে 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 17 হয়ে গেল প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে আমরা কি করলাম, এক্সপ্রেস করে নিলাম। এরপরে 7429 মনে হয় আছে না, এরপরে এটা লাস্টেরটা, ঠিক আছে 5005 আছে। এরপরে আছে কত 4 নাম্বারটা, এটা হচ্ছে 3 নাম্বার, এরপরে 4 হবে 5005। আমরা এটাকে 5 দিয়ে ডিভাইড করছি, 1001। এটাকে 7 দিয়ে ডিভাইড যায়। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝে যাবে কি করে 7 দিয়ে হঠাৎ করে বোঝা গেল। আমি এখানে আর ডিসকাস করছি না। 7 1 যা 7, 3 যাচ্ছে, তাহলে 30 হয়ে গেল। 7 4 যা 28, 2 থাকছে 2 21, 7 3 যা 21। এখানে কত দিয়ে ডিভাইড যাবে, 7 দিয়ে যাবে না, আর কি যাবে এটা, এখানে 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়ে যাবে। এখানে 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না। দ্যাট মিন্স আমি কিন্তু বলে দিলাম, কিন্তু তোমরা কিন্তু এগুলি ডিভাইড করে করে যদি বুঝতে লাগে তাহলে অনেক প্রবলেম। কিন্তু এটা 11 দিয়ে যাবে কেন এটা একটু বলে দেই। হ্যাঁ, এখানে 1 2 3 মানে এটা হচ্ছে ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস। তোমরা কি করো, অড প্লেস গুলি যেমন 1 2 3, অড প্লেসে কি কি আছে, 1 আর 3 আছে, দুইটাকে প্লাস করো, কত 4। আর ইভেন প্লেসে কত আছে 4, তারপরে বড়টা থেকে ছোটটা মাইনাস করবে, মানে 4 - 4 দুটো তো ইকুয়ালি। 4 - 4 কত 0। হ্যাঁ, 0 কে কি 11 দিয়ে ডিভাইড করা যায়? হ্যাঁ যায়, আনসার কত আসে 0 আসে। তাহলে সবটাকে 11 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে বুঝতে পারছো, মানে এগুলি ছোট ক্লাসেই ছিল, কিন্তু যদি না জানা থাকে
তাহলে ডিভিজিবিলিটি রুল কি? ডিভিজিবিলিটি রুল, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে। ডিভিজিবিলিটি রুল অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখে নিও, ভিডিওতে পেয়ে যাবে, প্লে লিস্টে পেয়ে যাবে। আচ্ছা 11 1 যা 11, আর কত থাকছে 3 3 3, কত হলে 33 হয়ে গেল এখানে 33, তাহলে কত হবে 13। 11 3 যা কত 33, ঠিক আছে। তাহলে 5005 ইকুয়াল টু 5 ইন্টু 7 ইন্টু 11 ইন্টু 13। 5 ও প্রাইম, 7 ও প্রাইম নাম্বার, 11 ও প্রাইম নাম্বার, 13 ও প্রাইম নাম্বার, যেটা কোশ্চেনে বলেছিল প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেস করার জন্য আমরা করে নিলাম, ঠিক আছে। এরপরে লাস্ট আছে আরেকটা প্রবলেম, এটা হচ্ছে 7429। এটা তো আরো সমস্যা কেন? 2 থেকে শুরু করে 2 3 4 5 করতে করতে 16 পর্যন্ত বুঝতে লাগবে যে একটা দিয়ে ডিভাইড হবে না। তারপরে এটা 17 দিয়ে আমরা মিলে যাবে, তাহলে 17 এর ডিভাইজিবল রুল আছে কিন্তু, ঠিক আছে, ডিভিজিবিলিটি রুল আছে। এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যাচ্ছে আমার বারবার। আচ্ছা এখানে দেখো 17 দিয়ে যদি আমি ডিভাইড করি, 17 4 যা কত হবে 68, তাহলে এখানে আছে কত 74, তাহলে এখানে রিমাইন্ডার কত থাকছে 6 6 2, দ্যাট মিন্স 62 হয়ে গেল। তাহলে 17 3 যা 51 3 হ্যাঁ 51 যদি হয় তাহলে এখানে কত 62, তাহলে 11 থাকছে, 11 9, তাহলে আবার যাবে কত 7, কারণ 7 7 যা 7 7 যা 49 এর 9, 7 1 যা 7 আর 4 এ 11, 17 ইন্টু 7 করলে 119 হয়। তাহলে আরেকটা জিনিস বলছি, টেবিলও অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করবে। আচ্ছা এখানে তারপরে 19 দিয়ে ডিভাইড হবে, এর আগে কোনো নাম্বার দিয়ে এটা ডিভাইড হবে না। এখানে 19 2 যা কত 38, তাহলে কত থাকছে 5 থাকছে, 5 7 57, তাহলে 19 3 যা 57, তাহলে 7429 কেও আমরা করলাম 17 ইন্টু 19 ইন্টু 23 হয়ে গেল। এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার। 1 থেকে 100 পর্যন্ত সবগুলি প্রাইম নাম্বার জানা আছে কি? যদি না থাকে এগুলিও তোমাদের খুব ভালো করে জানতে লাগবে, কারণ এখন যদি তুমি 20, আশা করি এগুলি জানো, ক্লাস 10 এ পরে নিশ্চয়ই এগুলি জানো, 23 প্রাইম নাম্বার, 19 প্রাইম নাম্বার, 1 to 100 পর্যন্ত অ্যাটলিস্ট যে প্রাইম নাম্বারগুলি আছে এগুলি কিন্তু জানা অবশ্যই দরকার। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে দেখো, আচ্ছা এখানে বাকি নাম্বার কোশ্চেনগুলি তোলা হয়নি। আচ্ছা ফাইন্ড দ্য LCM and HCF of the following pairs of the integers and verify that LCM into HCF product of the two numbers। বলছে কি 26 আর 91 এর LCM বার করো, HCF ও বার করো। আচ্ছা এরপরে কি বলেছে? এরপরে বলেছে এই দুইটা নাম্বার মানে দুইটা নাম্বার যদি আমরা মাল্টিপ্লাই করি, যে আনসারটা আসবে এই দুইটা নাম্বারের LCM আর HCF যত আসবে ওইগুলি মাল্টিপ্লাই করলো সেম আনসার আসবে। আচ্ছা যদি না বুঝে থাকে আমি অঙ্কটা শুরু করছি, বুঝে যাবে। আগে LCM আর HCF বার করি, ঠিক আছে। 2 দিয়ে 1 3, আর তো ডিভাইড করা যায় না কারণ এটা প্রাইম নাম্বার। এখানে 7 দিয়ে ডিভাইড করছি, 7, আচ্ছা 3 7 21, হ্যাঁ ঠিক আছে, 13 7 যা 91, এটাও প্রাইম নাম্বার, তাহলে এটা হবে না। তাহলে 26 ইকুয়াল টু 2 ইন্টু 13 আর 91 ইকুয়াল টু 7 ইন্টু 13। আচ্ছা এখন HCF কত হবে? HCFটা আগে বার করে নিই, সেম কত আছে, তাহলে 13 হবে HCF। আর LCM কত হবে? যেটা কমন আছে এটা লেখো, আর যেগুলি কমন নেই ওইগুলিও লেখো। তাহলে এখানে কত হবে? এটা তো আমরা আগেই জানি, 7 ইন্টু 13 করলে 91 হয়, 91 ইন্টু 2 হবে 182। আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ কি করলাম? LCM বার করলাম আর HCF বার করলাম। এখন কি বলেছে? the product of the numbers, the LCM into HCF। আচ্ছা এরপরে একটা কাজ করি আমরা, নাও
আমরা কি করব, এলসিএম ইনটু এসিএফ আগে বার করে নিই। মানে এলসিএমটা কত ছিল 13, এসিএফটা কত ছিল 182। আচ্ছা ইনটুটা করলে কত হয় একটু দেখে নেই। 13 6 24 5 আর এখানে 2, এখানে 8, এখানে 1 6 6 13 এর 3 আর এখানে হবে 2 2 3 6 6 2 3 6 6। এলসিএম ইনটু এসিএফ করলে কত আসছে 2 3 6 6। এখন বলছে the product of the two numbers, মানে এটার যে ভ্যালু নাম্বারগুলির যদি আমরা প্রোডাক্ট করে নিই সেম ভ্যালু আসবে, এটা ভেরিফাই করতে বলেছে। তাহলে 26 ইন্টু 91 করব, করে দেখব এটাই আসবে। এখানে দেখা যাচ্ছে কি প্রোডাক্ট অফ দ্য নাম্বারস ইকুয়াল টু কত আছে 26 ইন্টু 91। আমি একটু বলে বলে লিখছি কারণ এখানে একটু ক্লামজি হয়ে যাচ্ছে। আচ্ছা ইন্টু বললে তোমরা দেখে নিও, তো তুই আসবে 2366 হয়ে গেল আমাদের ভেরিফিকেশন। তাহলে আমরা কি করলাম, দুইটা নাম্বারের ফ্যাক্টরাইজেশন করলাম, আফটার দ্যাট এসিএফ বার করলাম, এলসিএমও বার করলাম, এলসিএম ইন্টু এসিএফ এর ভ্যালু বার করলাম, আর দুইটা নাম্বারের ইনটু করেও ভ্যালুটা বার করলাম। দেখা গেল এলসিএম ইনটু এসিএফ করে যত রেজাল্ট আসলো সেম, দুইটা নাম্বারের ইনটু করেও সেম আনসারই আসলো। দেয়ারফর এলসিএম ইনটু এসিএফ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, ব্র্যাকেটের মধ্যে ভেরিফাইড লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা থিওরি আমি অল্প একটু বলে দিচ্ছি। থিওরিটা হলো হোয়াট ইজ এলসিএম, অনেকে জানতেও পারে, নাও যারা জানো তারা স্কিপ করবে। এসিএফ, আচ্ছা লোয়েস্ট কমন মাল্টিপল, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, প্রথমে এলসিএম। আমরা কত ছিল, আমরা ছোট দুইটা নাম্বার নিই 3 আর 10, 3 আর 10 এর আমরা কি করব, আচ্ছা 3 আর 10 হলে অনেক বড় হয়ে যাবে, আর একটু ছোট নেই 2 আর 7 নেই, ঠিক আছে। 2 এর মাল্টিপল গুলি কি কি, 2 এর টেবিল, মাল্টিপল মানে কি, মাল্টিপল হচ্ছে টেবিল 2 4 6 8 10 12 14 16 18 20 22। আচ্ছা এতটুকু পর্যন্ত লিখলাম। আর 7 এর, আচ্ছা এটা 28 পর্যন্ত লিখছি, হ্যাঁ 24 26 28 আরো তো আছে, আর লিখবো না। আর 7 এর 7 1 যা 7, 7 2 যা 14, 7 3 যা 21, 7 4 যা 28। আচ্ছা এখন কমন মাল্টিপল আগে বার করি। কমন মাল্টিপল কত আছে এখানে 14, এখানে 14 আছে, তাহলে একটা কমন মাল্টিপল পেলাম কত 14। সেকেন্ড কমন মাল্টিপল কত আছে 28, এখানেও আছে, আরো যদি লিখতাম আরো আসতো, কিন্তু এইগুলোর মধ্যে যেটা লয়েস্ট মানে 14 এটাই কিন্তু এলসিএম। ক্লিয়ার? তাহলে এটার ফুল ফর্মটা জেনে রেখো, লয়েস্ট কমন মাল্টিপল। মাল্টিপল গুলির মধ্যে যেগুলি কমন আসবে ওই কমন গুলির মধ্যে যেটা লয়েস্ট এটা হবে এলসিএম। আর এসিএফ এ কি হবে, এসিএফ যেমন 2 আর 7 আমরা যেটা নিয়েছিলাম, এটাকে 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে ডিভাইড করা যায়, এটাকে 1 দিয়ে ডিভাইড করা যায়, এটা 7 দিয়ে ডিভাইড করা যায়। এইখানে কমন শুধু একটাই আছে, তাহলে এটাই এসিএফ হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো কমন ফ্যাক্টর তো একটাই আছে, তাহলে এটাই হাইয়েস্ট। আচ্ছা আমি তাহলে আরেকটা নিই, 2 আর 2 না 3 নেই, 3 আর 12 নেই, আরে কি হলো, মনে করো 4 আর 14 নিলাম, এটার এসিএফ কত হবে। আচ্ছা 4 কে কি কি নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, 1 দিয়ে 2 দিয়ে আর 4 দিয়ে, আর 14 কে 1 দিয়ে 2 দিয়ে 7 দিয়ে আর 14 দিয়ে। আচ্ছা কমন কি আছে 1 আছে। আচ্ছা এটা কি ফ্যাক্টর,
ফ্যাক্টর গুলি, আর ওটা কিন্তু মাল্টিপল, ঠিক আছে না? এটা হচ্ছে ফ্যাক্টর। HCF হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, ফ্যাক্টর গুলি কমন কি কি আছে? কমন ফ্যাক্টর কি কি আছে? 1 আছে, 2 আছে, আর তো কিছু নেই। তাহলে 1 2 এর মধ্যে হাইয়েস্ট কত? 2। তাহলে 2 হবে কি? HCF। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এলসিএম এবং HCF, হোয়াট ইজ এলসিএম এন্ড HCF, এগুলি জানো হয়তো, তবে যদি কেউ না জানো তাহলে একটু এই কনসেপ্টটা থাকা অনেক দরকার, এই কারণে বলে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমি 1 পর্যন্ত এখানে তোমাদের এক্সপ্লেন করেছি। নেক্সট ভিডিওতে তোমরা বাকিটা পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।